একজন ওস্তাদ ছিলেন, নাম হলো কারি আব্দুল মান্নান সাহেব। একটু হেলদি ফিগার ছিল, আমাদেরকে তিনি হাদিস পড়াতেন। ও ভাই, মানুষটা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দিক, জোরে বলেন আমিন। আমি দেখেছি তিনি যখন ক্লাসে ঢুকতেন, খুব মোটা সোটা মানুষ ছিল বলে তিনি এমন করে বাবু হয়ে বসতে পারতেন না, সামনের পা দুটো সামনের দিকে আগায় দিতেন আর বলতেন, আমার ক্লাসের যারা হাফেজে কোরআন আছো, আমি তোমাদের ওস্তাদ, তোমাদের আব্বাজানের মতো, আমার বেয়াদবি ক্ষমা করে দাও, কারণ আমার সামনে তোমরা হাফেজে কোরআন বসে আছো আর আমি তোমাদের দিকে পা দুটো বিছায় দিই। আমার এখনো মনে আছে উনি ক্লাসে ঢুকতেন আর বলতেন, ও হাফেজে কোরআন, আমাকে ক্ষমা দাও, কারণ তোমরা হাফেজে কোরআন, তোমাদের ইজ্জত আল্লাহ দিয়েছে, তোমরা হেঁটে গেলে পুকুরের মাছ, পিপিলিকা, পিঁপড়ে, সব জীব জন্তু তোমাদের জন্য দোয়া করে গো। আর আমি যত বড়ই হুজুর হই, কারি সাহেব হই, তোমাদের দিকে পা দেওয়া আমার বেয়াদবি, আমাকে ক্ষমা করে দিও। আমরা বলতাম, না হুজুর এমন কথা বলবেন না, আপনি হেলদি ফিগার, স্থূলতা শরীর আপনার, আপনি পা বিছিয়ে রাখেন, আমাদের জন্য এটা দোয়া। ও মুসলমান বাবাজি, একটা ওস্তাদ যদি তার ছাত্র কোরআনের হাফেজদের জন্য এই সম্মানে শ্রদ্ধা জানায়, আমি যত বছর ছিলাম আমি দেখিনি যদি কেউ পড়া না পারত, হাফেজে কোরআন ছেলেকে তিনি মেরেছেন। আমার চোখে দেখা ভাই, যদি কোনো হাফেজে কোরআন সন্তান হাদিস পড়তে না পারত, ইবারত পড়তে না পারত, যদি ভুল ভ্রান্তি করত, হাফেজে কোরআনকে উনি নিজে মারতেন না, আর একজন হাফেজে কোরআনকে দাঁড় করাতেন আর বলতেন, এর একটু কান ধর, একটু কানটা মলে দে। সাধারণ মানুষ, সাধারণ যারা কোরআনের হাফেজ না, তাদের দিয়ে কান ধরাতেন না, একটা কোরআনের হাফেজকে আর এক হাফেজ দিয়েই তিনি কান ধরাতেন। ও মুসলমান বাবাজি,